নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 22শে জানুয়ারি 28 জানুয়ারি 2024 সাল। তার আগে বলে রাখি, প্রত্যেকটা গ্রহের ট্রানজিটটা বলে রাখি, তাহলে পুরো রাশিটা নিয়ে বুঝতে আপনার সুবিধা হবে। এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে, রবি রয়েছে মকর রাশিতে। এটা আমি এর আগের সপ্তাহে বলছিলাম, রবি মকর রাশিতে এসেছে 15 তারিখ। এবং বুধ শুক্র মঙ্গল রয়েছে ধনু রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, আর চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে। এই হলো সিচুয়েশন। চন্দ্র রয়েছে মিথুন রাশিতে। রবি 24 তারিখ উত্তরাষাঢ় নক্ষত্র থেকে শুভা নক্ষত্রে গমন করবে। একটু আপনাদের বলে রাখি, প্রত্যেক 12 রাশির জন্যই, যাদের মনে করুন আপনার রবি জন্মছকে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে, বা মনে করেন জলরাশিতে পড়ে রয়েছে, বা নেগেটিভ নক্ষত্রে আপনার জন্মগত হরস্কোপে রয়েছে, তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে কথাবার্তা বলবেন। আননেসে লোকে আপনাদের নিয়ে একটা আলোচনা করবে। যাদের রবি ডিস্টার্ব রয়েছে জন্মগত হরস্কোপ মাইন্ডি, তাদের জন্য বলছি, এবং প্রত্যেক জন্যই বলছি, কিন্তু তাদের জন্য বিশেষ করে একটু সতর্কভাবে কথাবার্তা বলা, সতর্কভাবে চলাফেরা। বিশেষ করে বাবা মার সাথে কোনো মতবিরোধ বা বাবা মার সাথে কোনো কন্ট্রাডিকশন, বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব, এরকম কিছু হতে পারে। এবং আননেসেসারি লোকের কাছে একটা অপমানিত হয়ে যাবে, বা আননেসেসারি আপনার নিয়ে লোকে একটু আলোচনা করবে। এই যে গ্রহ রাশির ট্রানজিটটা এবার 12 রাশির ক্ষেত্রে কি হবে, এটা আপনাদেরকে আলোচনা করব। বৃশ্চিক রাশি এই সপ্তাহে কেমন যাবে? 22 তারিখ থেকে 28 তারিখ আর্থিক কিন্তু যোগাযোগ হবে। আপনি যে একটা চাপের মধ্যে, কারণ আপনার 7.5 চলছে, এটা মাথায় রাখবেন, আপনাকে কিন্তু প্রচন্ড চাপের সম্মুখীন মাঝে মাঝে হতে হবে। লোকে আপনাকে সবসময় ভুল বুঝে, মাথাটা প্রচন্ড গরম হবে। যারা চাকরি করছেন এই সপ্তাহে কোনো হয়তো আপনার প্রমোশন বা ইনক্রিমেন্টের সুযোগ আসতে পারে, সেটাকে অপরচুনিটি ক্যাচ করার চেষ্টা করেন। কোনো ঔদ্ধত্য দেখাবেন না, আর নিজের মানে যে আপনার মধ্যে যে একটা অ্যাডামেন্ট অ্যাটিটিউড, এটাকে কাটিয়ে উঠুন। তাহলে কিন্তু আপনার হওয়া কাজ নয়তো বিগড়ে যাবে। অ্যাডামেন্ট অ্যাটিটিউডটা যে না কাটান, বিশ্বাসী লোকেদের বলছি, তাহলে কিন্তু হওয়া কাজ আপনার যে সরকারি যে কাজগুলো ছিল অনেকটা, পুরোটা কমপ্লিট না হলে অনেকটা এগাবে, অর্থাৎ ফলপ্রসূ অনেকটাই হবে। ব্যবসা ডেভেলপ হবে, কাজের জায়গায় কিন্তু একটু ঢিলমি হবে, এবং আপনার যে কলিগ যা, তারা কিন্তু আপনাকে চাপে রাখার চেষ্টা ভীষণ আপনাকে লেকপুল করতে হবে। সরি টু সে, আপনার মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু বলছি, জেলাস হয় কাউকে নিয়ে। এইটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে, বিশ্বাসী লোকেদের কাছে। অর্থাৎ অপরচুনিটি যে মিলবে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, এবং নিজের মধ্যে আত্ম অহংকারটা ত্যাগ করুন। তাহলে কিন্তু আপনি অনেকটা এগোতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্ট করে চলতে হয়, নাহলে আপনাকে ভুল বুঝবে। মানে ফ্যামিলির লোকের হেল্প অতটা কিন্তু পাবেন না যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন। কিন্তু ভাই বোনের সাথেও আপনার মতভেদ হবে কোনো কারণে, এবং আপনি ডিসিশনটা তো ঠিক মতো না নেওয়াতে আপনার অনেক কিছু সুযোগ হাতছাড়া হতে পারে। কিন্তু আপনাকে যাই কত ঠান্ডা মাথায় প্রপার ওয়েতে হাঁটতে হবে, কেননা ঢাইয়া চলছে। ঢাইয়ার জন্য আপনার অনেক কিছু হাতছাড়া হতে পারে, কিন্তু আবার আপনার সুযোগও মিলবে। ওয়েট করে করে আপনাকে প্রপার গাইডলাইন নিয়ে আপনাকে চলতে হবে। যাই হোক, উপাচারটা শর্টসে দিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে যত লোকের শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।